স্বামী স্ত্রী একসাথে আছে, একসাথে ভালোভাবে শান্তিতে সংসার করছে, সুখে আছে, সেটা কিছু মানুষের সহ্য হয় না। ভালোটা মানুষ সহ্য করতে পারে না। তুমি খারাপ থাকো, তুমি অসুখে থাকো, তোমাকে তোমার স্বামী ভালো না বাসুক, অত্যাচার করুক, তাহলে তারা অনেক আনন্দ পাবে। আমাদের আশেপাশে এইরকম কিছু মানুষ আছে যাদের ভালো দেখলে চলে আর খারাপ দেখলে তারা অনেক আনন্দ পায়। আমার মনে হয় এইরকম মানুষদের থেকে দূরে থাকা শ্রেয়। আজ হঠাৎ এইরকম কথা বলছে কেন, তোমরা সেটা ভাবছো তো চলো আসল কথাটা তোমাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝেই তোমরা দেখতে পাও আমার হাজবেন্ড রান্না বান্না করছে বা আমার কাছে হেল্প করছে, এগুলো হয়তো কোনো কোনো সময় আমি মজার ছলে ফেসবুকে পোস্টও করে দিই, আর সেগুলো দেখে কিছু মানুষের প্রচন্ড জ্বালা বাজে। সেই কিছু মানুষগুলো কিন্তু বাইরের লোক নয়, একদম আমার ঘরেরই লোক। তারা মনে করে আমি আমার স্বামীর সমস্ত টাকা উপার্জনের আমার কাছে নিয়ে রেখে এবং আমার স্বামীর উপর অত্যাচার করি, তাকে দিয়ে খাটায়, বিভিন্ন রকমের কথাবার্তা আমাকে শুনতে হয়। তোমাদেরকে একটা কথাই বলি, আমার বর কিন্তু কচি খোকা নয় যে সে কিছু বোঝে না বা তাকে আমার বুঝিয়ে দিতে হবে। আমার বরের বিপদের সময় কিন্তু যারা এই কথাগুলো বলে তারা একবার খোঁজ নিয়েও দেখে না তার বিপদ হয়েছে বা কি হয়েছে। তার বিপদে আপদে বা আর্থিক সহায়তা থেকে শুরু করে সমস্ত কিছুতে আমি তাকে হেল্প করবো না এবার কেন? সে হচ্ছে আমার স্বামী, তার সঙ্গে আমাকে সারা জীবন কাটাতে হবে, আর সুখ দুঃখ সমস্তটাই আমাদের দুজনের সাথে ভাগ করে নেওয়া উচিত। পিছনে অনেক কিছুই বলা যায়, কিন্তু বিপদের সময় পাশে এসে দাঁড়াতে কেউই পারে না, সেটা যতই আপন মানুষ হোক, যতই রক্তের সম্পর্কের হোক। বিপদের দিনে কিন্তু একমাত্র স্বামী বা স্ত্রী পাশে থাকে, স্বামীর বিপদে স্ত্রী পাশে থাকে, স্ত্রীর বিপদে স্বামী পাশে থাকে, আর এটাই হওয়া উচিত। যাই হোক, তোমরা এভাবে চর্চা করছো তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমরা কিন্তু খুব ভালো আছি, খুব আনন্দে আছি, আর গোবিন্দের ইচ্ছায় যেন আমরা এভাবেই ভালোভাবে থাকতে পারি। আর রান্না বান্নার প্রসঙ্গে যখন প্রথমে বলেছিলাম, তো বলি আমার হাজবেন্ড কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে, আর তার হাতের রান্না খেতে আমিও ভীষণ পছন্দ করি। আমার বর কিন্তু রান্নাটাও খুব খুব সুন্দর করে, তাই মাঝে মধ্যে তার বউকে ভালো মন্দ রান্না বান্না করে খাওয়ায়। যদি কারোর জ্বলে তো জ্বলুক, আমাদের কোনো সমস্যা নেই। কি আমি কিছু ভুল বললাম? অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও।